আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতে কারিমাতে বলেন যে, হে ঈমানদাররা, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার কথাটি উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারক মাসকে বান্দার জন্য যে স্থির করেছেন, দান করেছেন, এখানে দুইটি বিষয়ে আলোচনা করা খুবই প্রয়োজন। এক নম্বর বিষয় হচ্ছে রমজানুল মুবারক মাসকে কেন 11 মাসের উপর প্রাধান্য দেওয়া হলো। 2 নম্বর বিষয় হচ্ছে রমজান মাসকে কেন রমজান হিসেবে স্থির করা হলো। আজকে আমরা রমজানুল মুবারক মাসকে কেন 11 মাসের উপর প্রাধান্য দেওয়া হলো সেই বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। রমজানকে 11 মাসের উপর প্রাধান্য দেওয়ার কারণ হচ্ছে লিআন্নাল কুরআনা উনজিলা ফীহি, এই রমজানুল মুবারক মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, শাহরু রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কোরআনকে নাজিল করা হয়েছে, এই জন্য 11 মাসের উপর রমজানুল মুবারক মাসকে প্রাধান্য দেওয়া হয়েছে। 2 নম্বর কারণ হচ্ছে লিআন্না সিয়ামা ফুরিদা ফীহি, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে সিয়ামকে অর্থাৎ রোজাকে ফরজ করেছেন, এই জন্য রমজানকে 11 মাসের উপর প্রাধান্য দেওয়া হয়েছে। 3 নম্বর কারণ হচ্ছে লিআন্না ফীহি লাইলাতুল কদরি, আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারক মাসে এমন একটি রাত্র রেখেছেন যা হাজারো মাস থেকে উত্তম। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি, কদরের রাত রেখেছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যা হাজারো মাস থেকে উত্তম। এমন একটি রাত্র কি করেছেন, রেখেছেন। এই জন্য রমজান মাসকে